বহরমপুর বিধানসভা এখনো পর্যন্ত ইনসিডেন্ট তেমন হয়নি, ইনসিডেন্ট ফ্রি আছে এখন পর্যন্ত, বড় সড়ো কিছু হয়নি। বলে আমি বলবো সঙ্গে সঙ্গে, না হলে কি করবো? আমি একটু আগে তো বললাম, আজকে আপনি যে ডি ডে, সে ডি ডেতে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের বিরুদ্ধে তেমন কোনো বড় অভিযোগ করার মতন আমার হাতে কিছু তথ্য নেই। বিনা তথ্যে বিনা কারণে খামোখা, আমি তো মমতা ব্যানার্জি নই, কিছু ঘটুক আর না ঘটুক চিল্লাতে লেগে যাবো। ফারাকটা আমার এই জায়গাটায়, আমি অযথা কমপ্লেন কি করে করবো? যখন কমপ্লেন কথা হয়েছিল করেছি, এসআইআর বিরুদ্ধে মিছিল সব করেছি, সেটা একটা অন্য পার্ট। এসআইআর, তার জন্য বহু মানুষের ভোট দেওয়ার অধিকার চলে গেল, এটা তো বড় অভিযোগ আমাদের, কোনো এর মধ্যে ভুল নাই, অনেক বড় অভিযোগ এটা। আজকে বহু মানুষ ভোট দিতে পারছে না, কিন্তু তার পাশাপাশি আজকে দিনে যারা ভোটার হিসেবে ভোট দিতে যাচ্ছে, নির্বাচন কমিশনে যে ব্যবস্থা করেছে তাতে তাদের কোনো অসুবিধা এখন পর্যন্ত হচ্ছে না। আর তৃণমূলের গুন্ডারা তারা দূরে থাকছে, জটলা বেঁধে থাকছে, দূর থেকে ভয় ভীতি প্রলোভন সব করছে, কিন্তু বুথ এবং বুথের আশেপাশে তৃণমূল নেতাদের কোনো রংবাজি এখন পর্যন্ত নেই। একটাই জিনিস হচ্ছে যে পোলিংটা স্লো হচ্ছে। পোলিং যদি শহরে স্লো হয় তাহলে আমার ক্ষতি আছে, যারা সরকারের বিরুদ্ধে লোক তাদের ক্ষতি আছে। অ্যান্টি ইনকামবেসি ভোট, পোলিং স্লো হলে ক্ষতি আছে। সেই একটা পোলিং স্লো যাতে না হয় সেই জন্য আমরা চেষ্টা করছি। স্লো পোলিং আমাদের জন্য ক্ষতি হবে। আর টিএমসি এখানটায়, বিজেপি আর টিএমসি মিলেমিশে তারা স্ট্র্যাটেজিটা এটাই করছে যে মুসলমান ভোট টিএমসিতে যাক, অধীর চৌধুরীর সঙ্গে না যাক, তাহলে অধীর চৌধুরী হারবে। টিএমসি আর বিজেপি একে অপরের বিরুদ্ধে কোনো অভিযোগ আজ পর্যন্ত করেনি। আজকে ভোটের দিনেও বিজেপি টিএমসিকে বলছে সব কিছু করো, মুসলমান ভোট অধীর চৌধুরীর পাশ থেকে কেটে নাও, তাহলে অধীর চৌধুরীকে হারানো যাবে। এবার চক্রান্ত করছে, কারণ আমার বিরুদ্ধে যারা লড়ছে বিজেপি এবং টিএমসি, না টিএমসি বিজেপির বিরুদ্ধে কিছু বলছে, না বিজেপি টিএমসির বিরুদ্ধে কিছু বলছে। উল্টে বিজেপি এখন চাইছে যে মুসলমান ভোট বেশি বেশি করে কংগ্রেসের আর টিএমসিতে ভাগ হোক, এবং সেই সুবাদে মুসলমান ভোট বেশি টিএমসিতে যাক, এটা বিজেপি চাইছে। ওপেন তারা ক্যাম্পেইন করছে বিভিন্ন জায়গায়, আমারই বিধানসভা এলাকার মধ্যে। তারা বলছে মুসলমান ভোট বেশি বেশি করে টিএমসিতে দাও, তাহলে অধীর চৌধুরীকে হারানো যাবে। অর্থাৎ টিএমসি এবং বিজেপি উভয়ে মিলে আমাকে হারানোর জন্য পরিকল্পনা করছে। তাই নির্বাচন চলাকালীন তাদের প্রচারে কখনো টিএমসি না বিজেপির বিরুদ্ধে কিছু বলেছে, বিজেপি টিএমসির বিরুদ্ধে কিছু বলেছে। ওদিকে দিদি আর মোদির নাটক চলছে, লড়াই চলছে, কিন্তু এখানটাই দুটো পার্টি এক হয়ে গেছে। मैंने कहा था ऐसा कोई घटना नहीं घटे कि जिससे कि मैं बड़ी जोर शोर से कोई शिकायत दर्ज करे, और जब जब कोई हमारे दिक्कत पैदा होते हैं, हमारे जो एजेंट वगैरह हैं जो हमें असुविधा की बात करते हैं, तुरंत हम निगाहों में लाते हैं चुनाव आयोग को, और चुनाव आयोग इसमें कदम उठाते हैं। लेकिन कोई जगह, मैं दोबारा कह रहा हूँ कि स्लो पोलिंग होते हैं। धूप अभी बढ़ने लगेगा, धूप अगर जब चढ़ने लगेगा तो चुनाव मतदान ऐसा ही कम हो जाएगी। तो इसलिए लोग सुबह से जल्दी आते ही मतदान में शामिल होने की कोशिश तो की, लेकिन फिर भी कोई जगह स्लो पोलिंग होते हैं। कॉम्प्लेन मिली है, जो कॉम्प्लेन जो मिल रहे हैं तुरंत हम चुनाव आयोग की जो दफ्तर है, जो ऑफिसर जिनके मतलब अगुआ में सारे होते हैं, उनको तुरंत हम इत्तला देते हैं, उनको खबर करते हैं, और वो भी तत्परता के साथ कुछ करने की कोशिश भी करते हैं। ये नहीं कहूँगा कि हम जो कहते हैं वो नहीं होते हैं, ऐसा नहीं। चुनाव आयोग की ओर से जो चुनाव की आज जो व्यवस्था है, इसमें अभी तक ज़्यादा मेरे पास कोई शिकायत नहीं है, और मैं अनाप शनाप कहने वाला पॉलिटिशियन नहीं हूँ।